আল্লাহ তাআলা দরবারে শুধু গুণের হিসাব। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলেন, তোমাদের মাঝে কেউ কি আছো আমি আল্লাহকে করজ দিবা? কেউ কি আছো আমি আল্লাহ তোমাদের করজ উত্তমটা পরিশোধ করব? আমরা বললাম, আল্লাহ উত্তম, কেমন উত্তম? আল্লাহ বললেন, আদআফান কাসীরা, আমি আল্লাহ অনেক গুণে তোমাদেরকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, অনেক গুণে বাড়াবো। এখানে আল্লাহ তাআলা কোনো সীমাবদ্ধ রাখেননি, লিমিটলেস, অনেক গুণে বাড়াবো। অনেক সেটা কত, সেটা আল্লাহ তাআলা ভালো জানে। অনেক গুণে বাড়িয়ে দেব। আদআফান কাসীরা, আদআফ মানে গুণ দ্বারা বৃদ্ধি করা। সুবহানাল্লাহ পড়ে। রমাদানের রোজার যেই প্রতিফলন আল্লাহ তাআলা দিবেন, ফলাফল যেই রেজাল্ট দিবেন, এটা আল্লাহ তাআলা লিমিটের মধ্যে রাখেননি, লিমিটলেস করে দিয়েছে। আল্লাহ বলেছেন, নামাজের প্রতিদান এটা দিয়ে দাও, কোরআন তেলাওয়াতের প্রতিদান এটা হবে, কোরআনের হাফেজের প্রতিদান এটা হবে, আলেমের প্রতিদান এটা হবে। সব ইবাদতের ফলাফল ফেরেশতাদের মাধ্যমে বন্টন করব। তবে এই রমাদানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে বান্দার হাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ পড়েন। রমাদানের প্রতিদান এটা ফেরেশতাদের হাত দিয়ে দেব না, আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে দান করব। আরেক বর্ণনায় এসেছে, রমাদানের প্রতিদান আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য, এবং তোমরা আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। রমাদান যারা রোজা রেখেছে তারা আমার, আর আমি আল্লাহ তাআলা তাদের হয়ে যাই। তুমি আমার। এর চেয়ে সংক্ষিপ্ত কথায় বলো, ভালোবাসা প্রকাশের আর কোনো কথা হতে পারে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কি বলে? সর্বোচ্চ সংক্ষেপ কথায় পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ পায় এই কথাটি, তুমি আমার, আমি তোমার। আল্লাহ তাআলা বললেন, রোজাদার আমার, আমি আল্লাহ তার। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা রোজাদারের জন্য স্পেশাল একটি দরজা রেখেছেন, যেই দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান নামক সেই দরজার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। যখন রোজাদাররা জান্নাতে ঢুকতে চাবে, ফেরেশতারা রায়ানটাকে খুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। রায়ানে প্রবেশ করবে শুধুমাত্র রোজাদার। রোজাদার প্রবেশ করা শেষ হয়ে গেলে রায়ান দরজাটা নক করে দিবে ফেরেশতারা। রোজাদার ছাড়া কেউ এই দরজায় প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য 5 নম্বর আমরা রোজার মাসাইল জানবো, ফাজাইল মাসাইল রমাদানের, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? নাম্বার 6, প্রতিবন্ধকতা যত কাজ রয়েছে এগুলো আমরা আগেই গুছিয়ে নিব। যত প্রতিবন্ধকতা কাজ রয়েছে, যে কাজগুলো আমার ইবাদতে ব্যাঘাত ঘটাবে, যে কাজগুলো আমার রোজার মধ্যে ত্রুটি ঘটাবে, এই কাজগুলো আমরা আগে থেকেই স্যাক্রিফাইস করে এই কাজগুলো গুছিয়ে নিব। এটা হচ্ছে 6 নম্বর, ওয়েলকামিং রমাদানের প্রস্তুতি। আমাদের যত কাজগুলো রয়েছে গুছিয়ে নেব। ব্যবসাগুলো আগে থেকেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, এমন সিস্টেম করব যাতে সময় কম দিতে পারি, ইবাদতের সময় যাতে বেশি লাগাতে পারি। সাহাবায়ে কেরাম কি করতেন? সারা বছর ব্যবসা করতেন, ধুমধাম ব্যবসা করতেন। রমাদানে ব্যবসাটাকে শর্ট করে দিতেন, রমাদানে ব্যবসাটাকে তারা কমিয়ে দিতেন। রমাদানে ব্যবসা কম করতেন, সারা বছর ব্যবসা বেশি করতেন। কিন্তু বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ীরা সারা বছর ঠিকমতো ব্যবসা করে না, রমাদানে গরিবের রক্ত চুষে চুষে রোজাদারদেরকে কষ্ট দিয়ে অসাধু ব্যবসায় লিপ্ত হয়ে যায়। খাদ্যে ভেজাল দেয়, পানি মিশ্রণ করে, দুধের মধ্যে পানি মিশ্রণ করে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় বস্তুগুলোর দাম বাড়িয়ে দেয়। এটা করে কি লাভবান হচ্ছে? এই অসাধু ব্যবসায়ীগুলো ডাকাত রমাদান মাসে রোজাদারদের রক্ত চুষে চুষে ব্যবসাটাকে জমজমাট করে, আর সারা বছর বসে বসে খায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? খবরদার, বি কেয়ারফুল। তুমি ভেবেছো অসাধু ব্যবসা করে রোজাদারদের পেটে লাথি মেরে তুমি সুখে থাকবা? আল্লাহ এমন ধরা ধরবে, কোটি টাকা দিয়েও তোমার হসপিটালের বিল তুমি পরিশোধ করতে পারবা না। খবরদার। এই জন্য রমাদানে কাজ আমরা গুছিয়ে নেব, ব্যস্ততা কমিয়ে দেব। রমাদানে আমরা আমাদের রবের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা মজবুত করে দিব, ইবাদতে মনোনিবেশ তৈরি করে ফেলব। পারা যাবে। বিশেষ করে মা বোনদের কাজকে আমরা বেশি গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে মা বোনরা ইফতারের আইটেম তৈরি করতে করতে হাঁপিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, যাতে করে রমাদানে তারাবির মধ্যেও তারা ঠিকমতো আদায় করতে পারে না। মা বোনদের বড় কষ্ট হয়ে যায়। ওনারা রাতের বেলা সেহরির ইন্তজাম এগুলো করার পরেই
দুপুরের পর থেকে ইফতারের নানান আইটেমগুলো করতে করতে ক্লান্ত হয়ে যায়, যাতে করে ইবাদতে করার তেমন কোনো এক্সপিরিয়েন্স থাকে না। সো আমরা যারা পুরুষ রয়েছি, মা বোনদেরকে আমরা হেল্প করব, কাজগুলো গুছিয়ে নেব যাতে কাজ কম থাকে। আমাদের যে ট্রেন্ড বাংলার জমিনে চলছে সেটি হচ্ছে রমাদানের ইফতারের আইটেম হতে হবে হিউজ পরিমাণ, ইফতারের আইটেম হতে হবে বিপুল পরিমাণ। এটা করা যাবে। সুন্নাহ হচ্ছে যত সামান্য কিছু দিয়ে, যত সংক্ষিপ্ত পরিসরে ইফতারকে সারা যায় এটাই উত্তম। কারণ এই রমাদানে বেশি খাওয়ার মাঝে রমাদানের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ কম খাওয়ার মাঝেই রমাদানের বড় একটি সম্পর্ক রয়েছে। এজন্য মা বোনদেরকে থ্যাঙ্কস দেব, তারা অনেক কষ্ট করেন, তারা অনেক কষ্ট করে ইফতার আয়োজন করেন আর আমরা মজা করে খাই। সো তাদের কাজে হেল্প করব, আর যত সম্ভব কাজ কমিয়ে দেব, যত সেফলি, যত অল্প পরিসরে ইফতারকে সারা যায় এটার আমরা ট্রাই করব, পারা যাবে। এজন্য প্রতিবন্ধকতা যত কাজ রয়েছে সব কাজগুলোকে আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে ইবাদতে আমাদের কোনো ব্যাঘাত না ঘটে যায়। 7 নম্বর, পরিবারে মাসাইলের আলোচনা করব, পারা যাবে। পরিবারে মাসাইলগুলো শোনাবো। আমরা বিভিন্ন জায়গায় ওয়াজের প্যান্ডেল থেকে আমরা শুনতে পারি, মসজিদের খুতবা থেকে আমরা জানতে পারি, কিন্তু মা বোনরা তো এটা পারে না। এজন্য যেটা জানবো মা বোনদের কাছেও পৌঁছে দেব। ফ্যামিলি মেম্বার যারা আছেন এদেরকে বসিয়ে এদেরকে রমাদানের মাসাইলগুলো নিয়ে আলোচনা করবেন, পারা যাবে। আমাদের 7 নম্বর, ওয়েলকামিং রমাদানের প্রস্তুতি। পরিবারের সাথে কথা বলবেন, রমাদানের রোজার এই ফজিলত, ইফতারের এই ফজিলত, সাহরির এই ফজিলত, রাইয়ান দরজা আমাদের জন্য যারা রোজা রেখেছে, এই সমস্ত বর্ণনাগুলো করলে ইবাদতের আগ্রহ বাড়িয়ে দেবে একজন, তিনি কে? পাশাপাশি বাচ্চাদেরকেও আমরা উৎসাহিত করব, যারা তারা রোজা রাখে। ভেঙে ফেলবে, পারবে না, হ্যাঁ আপনি এটা জানেন, প্রশিক্ষণ কোর্স হিসাবে আপনি সেহরি খাওয়াবেন, না রাখতে পারলে ভেঙে ফেলবে, কোনো সমস্যা নেই। কারণ ইসলাম এটা আমাদেরকে গুরুত্ব দিয়ে শিখিয়েছে। ইসলাম বলেছে 7 বছর যখন বাচ্চার বয়স হয়ে গিয়েছে নামাজের ব্যাপারে কঠোর তাগিদ দাও, 10 বছর হয়ে গিয়েছে প্রয়োজনে বেতের আঘাত করো। কেন করা হয়েছে এটা? 7 বছরে কি ওনার নামাজ ফরজ হয়েছে? আমল নামাই তো জারি হয় নাই, তাহলে 7 বছরে কেন নামাজের কথা বলা হয়েছে? প্রশিক্ষণ কোর্স হিসাবে আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে এই নিয়মটা দিয়ে দিয়েছে। 10 বছরে কঠোর তাগিদ দাও, আমল নামায় জারি হয় নাই, তবে ওই বান্দা যদি রোজা রাখে, নামাজ পড়ে, এই সব নেকগুলো মা বাবার আমল নামায় জমা করে দেয় কে? সো আমরা বাচ্চাদেরকে উৎসাহিত করব, তাদেরকে আমরা স্ট্রং করার চেষ্টা করব আগে থেকেই। তুমি পারবা বাবা, সহজ, দিন তো দেখতে দেখতে চলে যায়। তোমার মা তো রোজা রেখেছে, আমিও তো রেখেছি, তো রাখো, কষ্ট কিচ্ছু হবে না, এভাবে উৎসাহিত করবেন। যদি দেখেন কন্ডিশন খারাপ হয়ে যায়, কষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি ভেঙে ফেলতে বলবেন, নো প্রবলেম। প্রশিক্ষণ কোর্স হিসাবে আপনি তাকে, বাচ্চাদেরকে রোজা রাখার উৎসাহিত করবেন। আল্লাহ তুমি কবুল করো, পড়েন আমিন। 8 নম্বর যেটা করবেন, বই পড়বেন। বইয়ের মাধ্যমে জ্ঞান চর্চা করবেন নিজের ফায়দার জন্য এবং অন্যের ফায়দার জন্য। বেশি বেশি রমাদানে বই পড়বেন। ইসলামিক যে বইগুলো রয়েছে, ফাজাইলে রমাদান, আহকামে রমাদান, বিভিন্ন ইসলামিক ভালো ভালো লেখকের বই পাওয়া যায়, এই বইগুলো রমাদানে বেশি বেশি স্টাডি করবেন। নাম্বার 9 নম্বর যেটা করবেন, প্রস্তুতি স্বরূপ শাবানে রোজা রাখবেন। কারণ আমরা রমাদানে 1 মাস না খেয়ে রোজা রাখবো, প্রস্তুতি হিসাবে, কোর্স হিসাবে আমরা শাবানে কয়েকটি রোজা অন্তত রাখবো। এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর যেটা করবেন, নাম্বার 10, 10 নম্বরে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করবেন। বিশ্বনবী বললেন কোরআন তেলাওয়াতে কত ফজিলত, বিশেষ করে রমাদান মাসে প্রত্যেকটা আমলকে 70 গুণ মর্যাদা দিয়েছে কে? 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে রমাদানে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। কি রহমত, কি গুড নিউজ এই রমাদান আমাদের কাছে নিয়ে এসেছে।